রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে অনুষ্ঠিত হচ্ছে প্রশাসনিক শিবির। এসব শিবিরে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অবগত করা হচ্ছে, একইভাবে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সুশাসন ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এমনই এক শিবির অনুষ্ঠিত হল দক্ষিণ ত্রিপুরা জেলায়। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা সভাধিপতি দীপক দত্ত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার। অতিথিরা তাঁদের বক্তব্যে সরকারি পরিষেবা আরও সহজলভ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। जो 12 साल कंप्लीट हो रहा है तो हम लोग इसका सेलिब्रेट कर रहे हैं 12 इयर्स ऑफ गुड गवर्नेंस। तो इसमें मूल उद्देश्य दो हैं। एक तो जो 12 साल में जो भी गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से पूरा राज्य सरकार की तरफ से हमारा माननीय चीफ मिनिस्टर सर प्रोफेसर डॉक्टर मानिक शाह उनका भी नेतृत्व में जो भी बालो अच्छे काम हुआ है जन कल्याण के लिए उनका प्रचार तो बाहर देखिए बहुत सारे स्टॉल्स लगाए हैं जो भी सरकारी स्कीम्स है। जैसे कि हमारा एक मेन स्कीम है जो बिज्जी राम जी पहले MGNRG बोलता था, जैसे कि पहले आपको 100 दिन कम मिलता था, अभी 125 दिन हो गया। শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে তথ্য ও পরিষেবা প্রদানের জন্য একাধিক স্টল খোলা হয়। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম নথিভুক্তকরণ ও বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থাও ছিল। কৃষি, বন, পুলিশ, মোটর ভেহিকলস, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্টলগুলিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। 3 দিনব্যাপী শিবিরে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের পর এই কর্মসূচিটি সফল বলেই দাবি করছে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।